আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো সকালবেলা থেকে আজকের এই ব্লগটা আমি শুরু করব যে আজকে বাসায় কি মানে রান্না করেছি এই আরকি। তো আজকে বাসায় আমাদের মেহমান এসেছে। মেহমান বলতে আমার চাচাতো বোন। আম্মু বাড়িতে গিয়েছিল, যাওয়ার পর ওকে নিয়ে এসেছে। তো ও যেহেতু আছে, যাক বাসায় একটু সময়টা ভালো কেটেছে। কারণ একা বোরিং লাগতো, তো আসার পর থেকে একটু ভালো লাগতেছিল এই আরকি। তো আজকের ব্লগটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে সকালবেলা তো এখানে আমি নাস্তা নিয়ে বসেছি সাইমকে খাওয়ানোর জন্য। তো ওকে ডিম পোচ এনেছিলাম, তো ও বলতেছে ও ডিম পোচ খাবে না। তো আমি বলছি ঠিক আছে, তো আমি খাই, তুমি চা দিয়ে খাও। তো পরে অনেক বুঝিয়ে সুঝিয়ে যে হ্যাঁ একটু ডিম খেলে ভালো হবে সে বলে কিন্তু খাওয়াতে পারতেছিলাম না। তো লাস্টে যখন বলতেছে আচ্ছা একটু দাও, তো ডিমের কুসুম বাদে একটু সাদাটা খেয়েছিল। ওর অবস্থা এরকম। তো এখানে আমি ডিম এবং চা দিয়ে নাস্তাটা করে নিচ্ছি। তো ওকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না, ও ডিম খাবে না। তো সকাল দিয়ে যেহেতু ব্লগটা শুরু করেছি, তো সকালের নাস্তায় মোটামুটি আমরা সবাই এগুলাই খাই। এর বাইরে তো আর কিছু করা হয় না, কারণ এগুলা খেয়ে কিন্তু আর অন্য কোনো কিছু আর খেতেও মনে চায় না। তো ও কিন্তু চা দিয়ে খাচ্ছে আর মোবাইল দেখতেছে। ওর ইদানিং একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে। তো মাদ্রাসা যখন খুলবে, তো তখন কিন্তু এগুলা আর থাকবে না। তো ওকে একটু ডিমের সাদা অংশটা দিচ্ছিলাম, যে কুসুম দিব না, তুমি শুধু সাদা অংশটা খাও। আর এদিকে আম্মু দুপুরে রান্না বান্না করতেছে। এখানে ভাত রান্না বসিয়ে দিয়েছে, আর এখানে আজকে মুরগির রোস্ট রান্না করবে, পোলাও রান্না করবে। আর এই তো আমার বোন এখানে বসে সালাদ কেটে নিচ্ছিল। তো এই তো আম্মু এদিকে মুরগিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। তো আম্মুর হাতের রোস্টটা কিন্তু খেতে খুবই দারুণ হয়ে থাকে। আমার কাছে খুবই ভালো লাগে, যতই আমি ভালো করে রান্না করি না কেন আম্মুরটার মতন কখনোই হয় না। এই তো ওইদিকে শসা কেটে রেডি করে ফেলেছে, আর এই তো আম্মু এদিকে কিন্তু রান্না অলরেডি বসিয়ে দিয়েছে। তো এক চুলায় মুরগিগুলা ভেজে নিচ্ছে, আর আরেক চুলায় মশলা কষানো হচ্ছে। তো এখানে আদা রসুন বাটা, তারপর জিরা গুঁড়া, এখানে হলুদ ইউজ করা হবে না। জিরা গুঁড়া দিচ্ছে, গরম মশলা গুঁড়া দিচ্ছে, আর সাথে দিবে হচ্ছে মরিচের গুঁড়া। বাস এতটুকুই। তো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে প্রয়োজন, মানে প্রয়োজন মতো, যেটা আর কি। বেশি ঝাল খেতে চাইলে আপনারা আরো বেশি মরিচের গুঁড়া দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছে টমেটো, বাদাম, কিশমিশ পেস্ট, একসাথে সবগুলা পেস্ট করে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন গ্রেভিটার কালার কতটা সুন্দর এসেছে। এবং এখন মশলাগুলা কষানো হয়ে গেলে ভেজে রাখা যে চিকেন গুলা ছিল সেগুলা দিয়ে দিচ্ছে।
আর এদিকে লেবুর রস দিয়ে দিয়েছে, যেন টক দই তো দেওয়া হয়নি, যার কারণে ঘরে লেবু ছিল সেটা রসে দিয়ে দিল। আর এদিকে কিন্তু অলমোস্ট রোস্টটা হয়ে যাচ্ছে, তো এখন একটু লিকুইড দুধ দিয়ে দিবে পানির বদলে। তো দুধটা দিলে রোস্টটা খেতে কিন্তু আরো বেশি মজা হয়। তো দেখতে পাচ্ছেন রোস্টার কালারটা কতটা সুন্দর এসেছে, একদম বিয়ে বাড়ির মতো। তাই আমি রান্না করলে কিন্তু কখনো এরকম হয় না, অন্য কালার হয়ে যায়। তো তো এখন সবশেষে কাঁচামরিচ দিয়ে দিল। আর এদিকে সাইম মোবাইল দেখতেছে শুয়ে শুয়ে। সবাই যে যার মতো আছে, আর আম্মু রান্না করতেছে। এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছে, কারণ অলরেডি কিন্তু চিকেন রোস্ট হয়ে গিয়েছে, এখন বেরেস্তা দিবে, সাথে ঘি দিয়ে দিবে। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু অসাধারণ একটা স্মেল বেরোচ্ছিল। তো এই তো রোস্ট কিন্তু রেডি। এখন আম্মু পোলাও বসিয়ে দিবে। আর এদিকে হচ্ছে পুঁই শাক রান্না করবে, তো যার কারণে পুঁই শাকটা এখানে বসিয়ে দিয়েছে। এখানে পোলাও রান্না করার জন্য পেঁয়াজ ভেজে তারপর চালগুলা ভালো করে ভেজে নেবে, ভেজে নেওয়ার পরে গরম পানি দিয়ে দিবে। তো সাইমের কিন্তু খুব পছন্দ পোলাও আর রোস্ট, তো ও এগুলা পেলে আর কিছুই লাগে না। তো চালগুলা কিন্তু অনেকক্ষণ ধরে আম্মু ভেজে নিয়েছে, এখন গরম পানিটা দিয়ে দিবে। তো এখানে পোলাও রেডি, সাথে ছিল পুঁই শাক, এগুলো রেডি। আর রোস্ট, এখানে সালাদ রেডি করা হচ্ছে। তো সবার আগে কিন্তু সাইমকে খাবার দেওয়া হচ্ছে, কারণ ও বলতেছে ও আগে খেয়ে নিবে, টিভি দেখবে আর খাবে আর কি। আর আমরা এখন সবাই একসাথে বসেছি খাবারের জন্য। তো আম্মু সবাইকে মানে বেড়ে দিচ্ছে, এখানে সালাদ বানিয়েছিল, আলাদা করে শসাও কাটা হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে বিকালবেলা আমাদের এখানে ফেমাস সেলিম মিয়া এসেছে ফুচকা নিয়ে। তো আম্মু বলতেছে দাঁড়াও আমি ফুচকা এনে দিই। তো এখান থেকে ফুচকা আনার পরে আমরা ঘরে বসে, আমি, আমার বোন, আমার ছেলে, আমরা বসে ফুচকা খাচ্ছিলাম। তো ওনার ফুচকা গুলা খেতে এতটা মজার হয় যে কি বলবো, খুবই মজা করে কিন্তু উনি ফুচকা গুলা বানায়। তো উনার এই ফুচকা দেখলে সবাই পাগল হয়ে যায়। উনি বাহিরে আসলে একটা ডাক দিবে যে সেলিম ভাই চলে যাই, তো এটা শুনলেই বোঝা যায় যে উনি এসেছে। তো ওনার ফুচকা গুলা কিন্তু খুবই মজা ছিল। আর সাথে আমাদের আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।